দর্শক সরাসরি দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে কিন্তু পুলিশ এবং বিডিআর সদস্যরা কিন্তু মুখোমুখি অবস্থানে রয়েছে এবং জল কামান নিক্ষেপ করছে। সরাসরি দেখাচ্ছি বিডিআর সদস্যদের উপর কিন্তু জল কামান ছুড়ে মারছে পুলিশ কিন্তু জল কামান ছুটছে। দর্শক পুলিশের সাথে বিডিআর সদস্যদের কিন্তু মুখোমুখি অবস্থান আপনারা লক্ষ্য করছেন। এই মুহূর্তে জল কামান ছুড়ে মারছে পুলিশ বিডিআরদের উদ্দেশ্য করে। এই মুহূর্তে এবং ব্যারিকেড ভেঙে কিন্তু বিডিআর সদস্যরা ভেতরে প্রবেশ করেছে। আপনারা দেখতে পাচ্ছেন ব্যারিকেড ভেদ করে, ব্যারিকেড এবং জল কামান ভেদ করে বিডিআর সদস্যরা এই মুহূর্তে সচিবালয়ের অভিমুখে ব্যারিকেড এবং জল কামান ভেদ করে সচিবালয়ের অভিমুখে চলে গেছেন বিডিআর সদস্যরা। দেখতে পাচ্ছেন শহীদ মিনার প্রাঙ্গণ থেকে অবস্থান কর্মসূচি শেষ করে সচিবালয় অভিমুখে রওনা হওয়া বিডিআর সদস্যদের হাইকোর্টের সামনে কিন্তু পুলিশ ব্যারিকেড দিয়ে আটকে দেওয়ার চেষ্টা করে এবং জল কামান নিক্ষেপ করে তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করে, কিন্তু এক পর্যায়ে আমরা লক্ষ্য করেছি সকল বাধা অতিক্রম করে বিডিআর সদস্যরা কিন্তু সচিবালয়ের অভিমুখে রওনা হয়েছে এবং পুলিশের সাথে এখনো আমরা মুখোমুখি অবস্থানে দেখতে পাচ্ছি। ইতিমধ্যে পুলিশ কিন্তু তাদেরকে দমিয়ে রাখার চেষ্টা করছে, পুলিশ তাদেরকে দমিয়ে রাখার চেষ্টা করছে। অর্থাৎ পুলিশের ব্যারিকেড ভেঙে এই মুহূর্তে কিন্তু একেবারে সচিবালয়ের দ্বার প্রান্তে পৌঁছে গিয়েছে বিডিআর সদস্যরা। আপনারা লক্ষ্য করছেন জল কামানের ব্যারিকেড ভেঙে কিন্তু বিডিআর সদস্যরা এই মুহূর্তে সচিবালয়ের একেবারে কাছাকাছি অবস্থানে চলে এসেছেন। পুলিশ অর্থাৎ পুলিশের ব্যারিকেড কিন্তু তাদেরকে দমিয়ে রাখতে পারেনি। সরাসরি যুক্ত রয়েছে বার্তাবাজার ফেসবুক লাইভে, সকলে সাথেই থাকুন। কি হতে যাচ্ছে আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। দর্শক লক্ষ্য করছেন বিডিআর সদস্যরা কিন্তু মাঝামাঝিতে এসে থেমে গিয়েছে এবং অপর প্রান্তে পুলিশ অবস্থান নিয়েছে। আমরা দেখানোর চেষ্টা করছি আসলে কি হতে যাচ্ছে। পুলিশ এবং বিডিআর এর মুখোমুখি যে অবস্থান সেটি আপনাদেরকে দেখাচ্ছি। পুলিশ এবং বিডিআর এর মুখোমুখি অবস্থান, ব্যারিকেড ভেঙে জল কামানের বাধা অতিক্রম করে বিডিআর সদস্যরা এই মুহূর্তে সচিবালয়ের একেবারে কাছাকাছি অবস্থানে তারা এসে বসে পড়েছেন। সচিবালয়ের যে সড়কটি রয়েছে সেই সড়কটিতে তারা ইতিমধ্যে বসে পড়েছেন। আপনারা লক্ষ্য করছেন অপর প্রান্তে পুলিশের অবস্থান। অপর প্রান্তেই কিন্তু পুলিশ অবস্থান নিয়েছে। পুলিশ তাদেরকে আটকে রাখার চেষ্টা করেছিল, কিন্তু তারা সকল ব্যারিকেড ভেঙে এই মুহূর্তে সচিবালয়ের একেবারে কাছাকাছি অবস্থানে রয়েছেন। পুলিশের সাথে কথা বলছেন তারা।
দেখা যাক শেষ পর্যন্ত আসলে কি হয়, আমরা দেখানোর চেষ্টা করছি সরাসরি বার্তাবাজার ফেসবুক লাইভে। আমাদের ন্যায্য আদায়ের জন্য আমরা সরকারের কাছে দাবি করছি, আমাদের চাকরি পূর্ণ বহাল দেওয়া হোক, নইলে মরে গেছি একবার, এবার মরবো আর একবার। দুনিয়া হয় ছাড়বো, নইলে চাকরি ফেরত নেব ইনশাআল্লাহ। আমাদের উপর অত্যাচার, আমাদের উপর ব্যভিচার কেন করা হলো, কেন করা হলো? আমাদের অবস্থা, আমাদের অধিকার না আদায় হওয়া পর্যন্ত আমরা রাজপথ আদায় পর্যন্ত যাব না, গুলিটাও মানবো না। 5ই আগস্টে কেন হাসিনার ষড়যন্ত্রে এই 16,000 গেছে। আমাদের চাকরি পুনরায় বহাল রেখে, আমাদের চাকরি পুনরায় বহাল রেখে সকল সুযোগ সুবিধা দিয়ে এনে আমাদের নাম ফেরত দিতে এবং চাকরি এখনো জেলখানায় আছে তাদেরকে মুক্ত করে আমরা আমাদের এই পুনরায় আমাদের চাকরিতে ফেরত যেতে চাই। আসসালামু আলাইকুম। দর্শক শুনছিলেন বিডিআর সদস্যদের যে বক্তব্য, তারা বলছেন দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ কিন্তু তারা ছাড়বে না। এই মুহূর্তে পুলিশের সাথে বিডিআর সদস্যদের কথা চলছে, তারা দু প্রান্তে অবস্থান করছেন, এক প্রান্তে পুলিশ সদস্যরা এবং অন্য প্রান্তে বিডিআর সদস্যরা অবস্থান করছেন। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শপথ বাক্য পাঠ করার পর বিডিআর চাকরিচ্যুত বিডিআর সদস্যরা এবং কারাভোগ করা সকল বিডিআর সদস্যরা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে সচিবালয় অভিমুখে রওনা হয়। হাইকোর্ট প্রাঙ্গণে আসলেই কিন্তু পুলিশ তাদেরকে ব্যারিকেড দিয়ে এবং জল কামান ছুড়ে পথ আটকে দেওয়ার চেষ্টা করে, কিন্তু আপনারা লক্ষ্য করেছেন তারা কিন্তু সেই ব্যারিকেড এবং জল কামানের বাধা অতিক্রম করে সচিবালয়ের যে মূল সড়কটি রয়েছে সেই সড়কটিতে প্রবেশ করে এখন বর্তমানে এই সড়কটিতে অবস্থান নিয়েছেন। সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম দর্শক বার্তাবাজার ফেসবুক লাইভ থেকে। এই মুহূর্তে সচিবালয়ের সামনে রয়েছি। বিডিআর সদস্যরা এই মুহূর্তে সচিবালয়ের যে সড়কটি রয়েছে সেই সড়কটিতে অবস্থান নিয়েছেন। আপনারা লক্ষ্য করছেন তারা স্লোগান দিচ্ছে যে তাদের যে চাকরি সেটি ফিরিয়ে দিতে হবে এবং
দর্শক আপনাদেরকে শোনানোর চেষ্টা করব। 5ই আগস্টের পর থেকে আমরা জেলা ভিত্তিক, বিভাগীয় এবং ঢাকায় এসেও অনেকবার অনেক কর্মসূচি করেছি, স্মারকলিপি জমা দিছি, কিন্তু সরকার কর্তৃক আমাদেরকে কোনো ফলাফল দেওয়া হয়নি। এবং যে স্বাধীন তদন্ত কমিশন তৈরি করেছে সেখানে হাজারো রকম বৈষম্য। আসিফ নজরুল আইন উপদেষ্টা এবং স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়কে আমি বলতে চাই, শহীদের রক্তে বসে বেইমানি করবেন না, এর ফলাফল কিন্তু কোনোদিন ভালো হবে না। এখনো আমাদের